চৌম্বক ক্ষেত্রে টর্কের রাশিমালা। আচ্ছা, তো অ্যাকচুয়ালি আমরা আজকে যে জিনিসটা নিয়ে পড়বো সেটা হচ্ছে মোটর। মোটর যে ঘুরে সেখানে যে একটা টর্ক উৎপন্ন হয় সেটা। আচ্ছা, তো দেখো টর্ক দুই ধরনের হয়। আমরা এটা যদি একটা দরজা হয়, দরজার একটা প্রান্ত ওই কবজাতে আটকানো থাকে, আরেক প্রান্তে ধরে আমরা ধাক্কা দিয়ে এটাকে সরাই, আরেক প্রান্তে ধরে আমরা ধাক্কা দিয়ে এটাকে সরাই। তো দরজার এক প্রান্ত কবজাতে আটকে থাকে, আরেক প্রান্তে ধাক্কা দিয়ে আমরা সরাই। এখন কথা হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্বে টাচ করে তারপর ধাক্কা দিই। এই যে দূরত্ব তারপরে বল দেই, এই দুইটা মিলে এখানে যেটা প্রযুক্ত হয় সেটা হচ্ছে টর্ক, যেটা প্রযুক্ত হয় সেটা হচ্ছে টর্ক। আচ্ছা, আবার বলছি, দূরত্ব অর্থাৎ এটা হচ্ছে দরজাটা। এখন আমি যদি দরজাটা ঠিক এখানে বল প্রয়োগ করি, আর আরেকজন যদি দরজাটা ঠিক এখানে বল প্রয়োগ করে, এখন এখানে বল প্রয়োগ করলে দ্রুত খুলবে না এখানে মাঝখানে বল প্রয়োগ করে দ্রুত খুলবে? এটা তুমি নিশ্চয়ই জানো যে প্রান্তে ধরে ধাক্কা দিলে ইজিলি দরজাটা খুলে যায় বা ইজিলি ঘুরে। হ্যাঁ, আর মাঝখানে দিলে একটু বেশি ফোর্স দিতে হয়। অর্থাৎ এই কবজা থেকে তার ঘূর্ণন অক্ষ থেকে, কারণ এটা হচ্ছে তার ঘূর্ণন অক্ষ, এই অক্ষটাকে কেন্দ্র করে দরজাটা ঘুরে, এভাবে ঘুরে, এভাবে ঘুরে। তাহলে ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব হচ্ছে আর, আর তুমি বল প্রয়োগ করছো এফ, তাও ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু আর। তাহলে টর্ক হচ্ছে এফ ইন্টু আর। এবার আসো, এটা তো হচ্ছে এক প্রান্ত যদি ইয়ে থাকে, ফিক্স থাকে, কিন্তু কিছু কিছু টর্ক হয় এমন, যেমন আমি যদি আমার নিজেকে ঘোরাতে চাই, বা আমি যদি ঠিক বইটাকে ঘোরাতে চাই, তাহলে কি করতে হয়? বইটাকে ঘোরাতে চাই, এখন তুমি যদি এক প্রান্তে ধাক্কা দাও এটা সামনের দিকে যাবে, ওই প্রান্তে ধাক্কা দিলে আবার পিছনের দিকে যাবে। কিন্তু তুমি যদি একই সাথে তার দুই কোণায় ধরে উল্টা দিকে এই হাতে এদিকে ধাক্কা দাও, ওই হাতে এদিকে ধাক্কা দাও, সে তখন সে ঘুরতে বাধ্য, তখন সে ঘুরতে বাধ্য। আচ্ছা, তাহলে আবার বলছি, যদি এই প্রান্তে ধাক্কা দাও আর আরেক যদি এই প্রান্তে ধাক্কা দেয়, তখন তাকে ঘোরানো যাবে ইজি। অর্থাৎ আমি যদি এটা দিয়ে বুঝাই, এই আঙ্গুলটা দেখো আমার, এই আঙ্গুলটা এই এই আঙ্গুলটা যাচ্ছে এইদিকে, এই আঙ্গুলটা যাচ্ছে এইদিকে, আর এই বুড়ো আঙ্গুলটা যাচ্ছে উল্টা দিকে। তো দুইজন বিপরীত মুখী হয়ে তাকে ঘোরাচ্ছে, তাকে ঘূর্ণন সৃষ্টি করছে এখানে। তাহলে দুইটা বল আমি এখানে বল অ্যাপ্লাই করছি। এই যে দেখো, এটা যদি 100 নিউটন হয়, বিপরীত সাইড থেকে আমি 100 নিউটন দিচ্ছি, 100 নিউটন বল দিয়ে আমি কি করছি, তাকে ঘোরাচ্ছি। তাহলে এখানে এই যে দুইটা আঙুলের বা দুইটা হাতের যে দূরত্ব, এই দূরত্বটাকে বলছি আমরা আর, দূরত্বটাকে বলছি আর। অর্থাৎ টর্ক টাও ইকুয়াল টু, যদি সে কেন্দ্র, এই যে সেন্টার দিয়ে যদি ঘুরে, সেন্টার দিয়ে, অর্থাৎ দেখো এবার আমি দুই পাশেই ফোর্স দিচ্ছি, অর্থাৎ দুই পাশে যখন আমি ফোর্স দিচ্ছি, মানে আমি যদি এটাকে এইভাবে বলি যে আমি এটাকে ঘোরাবো, তাহলে এক প্রান্তে এই দিক থেকে বল দিব, আর অপর প্রান্তে ঠিক উল্টা দিক থেকে বল দিব। তখন দেখা যাবে কি, এটা ঘুরতে থাকবে। তো এই প্রান্ত যদি এফ বল দেই, এই প্রান্ত এফ বল দিব, এবং এই বল দুইটার মধ্যবর্তী দূরত্বকে আমি আর ধরবো, তখন টাও ইকুয়াল টু এফ ইন্টু আর। তাহলে এটাকে বলা হয় কাপল বা দ্বন্দ্ব, এটাকে বলা হয় কাপল বা দ্বন্দ্ব। অর্থাৎ দুইজন ভিন্ন দিক হয়ে তাকে ঘোরাতে সাহায্য করে, এটাকে হচ্ছে কাপল বা দ্বন্দ্ব। তাহলে টাও ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু আর, অর্থাৎ ঘোরার জন্য যে ভ্রামক, ঘূর্ণনের ভ্রামক, সেটাই হচ্ছে টর্ক বা টাও। তাহলে এবার টর্ক জিনিসটা বুঝলাম, কিন্তু এবার আমরা আসল থিওরিতে চলে যাব। তো এটা হচ্ছে আমাদের একটা কুণ্ডলী। এই কুণ্ডলীটা এই কুণ্ডলীটার এইটা এই অংশের দৈর্ঘ্য এল, এবং এটা হচ্ছে বি। তো
এই কুণ্ডলীটা আছে একটা চুম্বক ক্ষেত্রে, একটা চুম্বক ক্ষেত্রে কুণ্ডলীটাকে রাখা হয়েছে। চুম্বক ক্ষেত্রটা হচ্ছে বি চুম্বক ক্ষেত্র। আচ্ছা, এই কুণ্ডলী দিয়ে প্রবাহ চলছে এইভাবে। ওকে, তাহলে কুণ্ডলীটা দিয়ে প্রবাহ চলছে ঠিক এইভাবে। এখন প্রবাহ মানে তো আই, প্রবাহ মানে কি আই। আচ্ছা, এবার আমি দেখবো এই কুণ্ডলীটা ঘুরবে কোন দিকে। তার অক্ষ, এটা যদি তার অক্ষ হয় এই দুইটা, অর্থাৎ কুণ্ডলীটা কিভাবে ঘুরবে সেটা এখন আমরা লক্ষ্য করবো। আচ্ছা, প্রথমে আসো এটাকে একটু মার্কিং করে নিই। মার্কিং করি পি কিউ আর এস। প্রথমে পি কিউ, পি কিউ বাহুতে, পি কিউ বাহুতে, বাহুতে। ওকে, বল। তো আমরা আমরা জানি যে জায়গায় চুম্বক ক্ষেত্র আছে, যেখানে প্রবাহ আছে, চুম্বক ক্ষেত্র প্রবাহ হলে সেখানে বলের উৎপত্তি হয় এবং সেই বল থেকেই আমাদের ফ্যানগুলো ঘুরে, অর্থাৎ মোটরগুলো ঘুরে থাকে। আচ্ছা, তাহলে আমরা এখন ডিরেকশনে দেখি এই বাহুটা কোন দিকে যেতে চায়। এক, প্রথমে প্রবাহের দিক, তারপর চুম্বক ক্ষেত্র। দেখো চুম্বক ক্ষেত্র তো ওই দিকে, বাট আমার আঙুল নির্দেশ করছে এই দিকে। ঘোরালাম, এবার ঠিক আছে, এবার বুড়ো আঙুলটা তুললাম, এই যে বুড়ো আঙুলটা তুললাম, তো বুড়ো আঙুল দিকে ভিতরের দিকে, তো ভিতরের দিকে। তাহলে তাহলে এইখানে, এইখানে সে যে বলটা লাভ করবে সেটা হচ্ছে ভিতরের দিকে, অর্থাৎ সে ভিতরের দিকে বল লাভ করবে, এই বাহুটা ভিতরের দিকে বল লাভ করবে। আচ্ছা, মানলাম। তো মনে আছে একটা তার, তারের মধ্যে প্রবাহ হলে এবং তারটা যদি চুম্বক ক্ষেত্র থাকে, তো সেই ক্ষেত্রে তারের জন্য সূত্র কি ছিল? আই বি এল সাইন থিটা ছিল। এবার আসো আই, বি তো বি, এল, এই যে তারের দৈর্ঘ্য হচ্ছে এল, আর সাইন কত ডিগ্রি, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। সাইন 90 কত? 1, তাহলে আই বি এল। ওকে, তাহলে এই তারের মধ্যে ফোর্স প্রয়োগ হচ্ছে আই বি এল পরিমাণ, তিনটা গুণ করলে যে মান হয় সেটাই হচ্ছে এত নিউটন। এবার আসো আর এস বাহুতে, এফ থ্রি আর এস, এতে কি শরীর ব্যথা করতেছে? আচ্ছা, যেটা বলছিলাম যে আর এস বাহুতে দেখো, তো আর এস বাহু প্রবাহ কোন দিক হয়েছে? প্রবাহ না, প্রবাহ কোন দিক? নিচের দিক। ওকে, দাঁড়াতে হবে। প্রবাহ কোন দিক? নিচের দিক। ওকে, চুম্বক ক্ষেত্র হয়েছে না, চুম্বক ক্ষেত্র তো এই পাশ থেকে ওই পাশে, এই, তাহলে প্রবাহ নিচের দিক, চুম্বক ক্ষেত্র হচ্ছে এটা, এটা চুম্বক ক্ষেত্র আর এটা হচ্ছে প্রবাহ। তাহলে বল বাহিরের দিক, এই দিকে বল, বলটা হচ্ছে এই দিক। এটার জন্য ছিল, এটাকে ধাক্কা ছিল এই দিক, আর এটাকে ধাক্কাবে এই পাশ থেকে, ধাক্কাবে উল্টো দিক থেকে। তাহলে লক্ষ্য করো, তোমার দুই কাঁধে ধরে, তোমার দুই কাঁধে ধরে যদি একজন এইদিকে ফোর্স দেয়, একজন ওইদিকে ফোর্স দেয়, তাহলে কি তুমি অবশ্যই ঘুরে যাবে। তাহলে এখানে যে ফোর্সটা সেটা আসবে উল্টা সাইড থেকে, এই যে উল্টা সাইড থেকে। তাহলে এইখানেও বল পাওয়া যাবে। তাহলে তারের মধ্যে বল আমরা জানি সেটা হচ্ছে আইবিএল সাইন থিটা, আই বি এল সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু আইবিএল। ওকে, তাহলে এফ থ্রি হচ্ছে আইবিএল। এবার আসো, এফ ওয়ান পেলাম, এফ থ্রি পেলাম, এবার কিউ আর, কিউ আর বাহুতে, অর্থাৎ এফ টু। লক্ষ্য করো, তোমার এখানে কোনো হিসাবের প্রয়োজন নেই, আমরা অনেক আগে থেকে এই জিনিসগুলো শিখেছি। সেটা হচ্ছে যদি কখনো প্রবাহ চুম্বক ক্ষেত্রের দিকে বা বিপরীতে আসে তখন বল পাওয়া যায় শূন্য। দেখো তো চুম্বক ক্ষেত্র কোন দিকে? এই দিকে। প্রবাহ কোন দিকে? সেটা ওই দিকে। তাহলে বল কত পাবো? 100% শূন্য পাবো।
কিন্তু আমরা সরাসরি শূন্য লিখবো না। আই বি এল সাইন 0 ডিগ্রি, কারণ দুইজন যখন একই দিকে যায় সমান্তরাল তখন 0 সাইন 0 0। আচ্ছা, ঠিক সেম ভাবে এসপি এসপি বাহুতে F4 দেখো, সে চুম্বক ক্ষেত্রের বিপরীতে যাচ্ছে, একজন যাচ্ছে এদিকে আরেকজন যাচ্ছে উল্টা দিকে, তাহলে কত ডিগ্রি? 180 ডিগ্রি। আই বি, এখন কথা হচ্ছে এখানে কিন্তু এল লিখলে হবে না, এল ছিল এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুটার দৈর্ঘ্য কত? এটাকে এই বাহুটার দৈর্ঘ্য আমি দিব বি, এখানে বি দিয়েছিলাম মনে আছে, এটা হচ্ছে বি, তাহলে এই বাহুটা কত? বি, তাহলে আই বি, বি হবে এটা, এটা ওকে, সাইন 0 মানে 0, অর্থাৎ অর্থাৎ আর কিউ বা কিউ আর এবং পিএস বাহুতে কোনো বল প্রযুক্ত হবে না। কিউ আর এবং পিএস বাহুতে কোনো বল প্রযুক্ত হবে না। আচ্ছা, তো এই পর্যন্ত নিজুম কি বুঝতে পেরেছ? ফারহান বুঝছ? আচ্ছা, কে বুঝো না সেটা বলো। পি কোনটা কোনটা? পি আর এস, ওকে, ঠিক আছে। হ্যাঁ, তোমরা আরেকটা কাজ করতে পারো, যারা বুঝেছো তারা ওই থামস আপ সাইনটা দিয়ে রাখলে আমি ইজিলি ধরতে পারবো। অন্তু ফারদিন, হ্যাঁ, প্রশ্ন থাকলে করো। আচ্ছা, তাহলে পি কিউ আর এস, তো পি কিউ, এই পি কিউ এটা তো একটা তার, তারের উপর প্রযুক্ত বলে সূত্র আমরা শিখেছি আইবিএল সাইন থিটা। তারের উপর প্রযুক্ত বল, যখন তারটা চুম্বক ক্ষেত্রে থাকবে তখন তারের উপর প্রযুক্ত বল হচ্ছে আইবিএল সাইন থিটা। এখন দেখি, জানি যে এখানে একটা বল প্রযুক্ত হবে, কেন প্রযুক্ত হবে জানি, কারণ প্রবাহ যেদিকে যাচ্ছে চুম্বক ক্ষেত্র তার সমকোণে আছে, তো সমকোণে সবচেয়ে বেশি বল প্রযুক্ত হয়, 0 বা 180 সর্বনিম্ন মানে কোনো বল প্রযুক্ত হয় না। তাহলে পি কিউতে এই হচ্ছে প্রবাহ, আর চুম্বক ক্ষেত্র হচ্ছে ঠিক এটা, তোমার ডান হাত সবসময় ইউজ করবা। তাহলে এই হলো প্রবাহ, চুম্বক ক্ষেত্র হচ্ছে এটা, এই যে এটা। তাহলে বল, আমার বুড়ো আঙুলটা দেখো, বুড়ো আঙুলটা তোলো, দেখো একদম খাতার দিকে ভিতরে, অর্থাৎ এই বাহুটাকে ধরে কেউ মনে হয় এইদিকে ধাক্কাচ্ছে। এখন প্রবাহটা এদিকে গেলে যদি এদিকে ধাক্কায়, উল্টা দিকে গেলে কি হবে? প্রবাহটা এইদিকে গেলে যদি ধাক্কাটা এদিকে পড়ে, তাহলে প্রবাহ উল্টা দিকে হলে ধাক্কাটা উল্টা দিক থেকে আসবে, অর্থাৎ অর্থাৎ এটা এইভাবে ঘুরে যাবে, এবং এইভাবে আমাদের ফ্যানটা ঘুরে থাকে। আচ্ছা, তো ফারহান বুঝতে পেরেছি কিনা বলো তো? আচ্ছা, আর কারো কি প্রশ্ন আছে? বলো বলো। আচ্ছা, আরেকবার বলো তো, আরেকবার। আরেকবার বলো রাকিব। হ্যাঁ, রাকিব আরেকবার বলো। আচ্ছা, এটা তো একটা তার, তারের মধ্যে সূত্র গত ক্লাসে লিখে দিছিলাম, দুইটা সূত্র, একটা হচ্ছে ইলেকট্রনের জন্য বা চার্জের জন্য F ইকুয়াল টু কিউ ভি ভি সাইন থিটা, হ্যাঁ, আর তারের জন্য হচ্ছে আইবিএল সাইন থিটা, আইবিএল সাইন থিটা। তো এখানে থিটা কত দেখো, প্রবাহ যেদিকে যাচ্ছে তার 90 ডিগ্রি, প্রবাহ এদিকে, চুম্বক ক্ষেত্র এদিকে কত ডিগ্রি? 90 ডিগ্রি, এটি আগে বুঝতে পারছো? ওকে, তাহলে এবার আসলে আমরা টর্কে চলে যাই। তাহলে এই জিনিসটার নাম কি হয়? দ্বন্দ্ব হয়, অর্থাৎ উভয় পাশ থেকে যদি কোনো বল প্রযুক্ত হয় তখন এটাকে বলি আমরা কাপল বা দ্বন্দ্ব। ওকে, কাপল বা দ্বন্দ্বের কারণে যে টর্ক সৃষ্টি হয়, যে ঘূর্ণনের সৃষ্টি হয়, সেই সূত্রটা হচ্ছে টাউ ইকুয়াল টু এফ ইন্টু আর। দেখো এখানে সমান মানের বল প্রযুক্ত হচ্ছে, কিভাবে বুঝলাম সমান মানের বল প্রযুক্ত হচ্ছে? আই বি এল, এটা এটাও আই বি এল, তাহলে আমি বলতে পারি যে F1 ইকুয়াল টু F3। যদি যদি দুইটা সমান মানের বল উভয় পাশ থেকে প্রযুক্ত হয়ে কোনো বস্তুর ঘূর্ণন সৃষ্টি করে,
সেটাই হচ্ছে কাপল বা দ্বন্দ্ব অথবা টর্ক। তাহলে তাহলে আমরা ইজিলি বলতে পারি টর্কের জন্য বল তাহলে F1 F2 কি দুইটা আসলে সেম জিনিস। তাহলে টর্ক আমরা বলতে পারি যে কুণ্ডলীর টর্ক টাও ইকুয়াল টু F ইন্টু আর, F ইন্টু আর। এখন প্রশ্ন হচ্ছে F কত? হ্যাঁ, F1 F2 তো সেম। সেম কত? দুইটা মিলে এখানে কত? এটিগুলো হচ্ছে IBL। তাহলে লিখবো IBL ইন্টু আর। আর হচ্ছে তাদের দূরত্ব। দূরত্বটা কি আর না এই বাহুটার দৈর্ঘ্য বি ধরেছিলাম? বাহুর দৈর্ঘ্য কত ছিল? বি ছিল। উচ্চতা কত ছিল বাহুটার? এল। তাহলে আর এর জায়গায় হবে বি। যদি কি সাজিয়ে লিখি আই আই ওকে, তাহলে আই আচ্ছা তোমাদেরকে আরেকটা জিনিস একটু বুঝাই নেই। সেটা হচ্ছে টর্ক। আমরা নিউটনের বলবিতে পড়ে আসছিলাম যে টর্ক হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে টর্ক যদি ভেক্টর রাশি হয়, টাও ইকুয়াল টু এফ ক্রস আর। এফ ক্রস আর বলতো দুইটা ভেক্টর রাশি ক্রস গুণনের সূত্রটা কি ছিল মনে আছে? এ ক্রস বি এর সূত্রটা কি ছিল? এ বি সাইন থিটা। এ ডট বি কি ছিল ভেক্টর অধ্যায়ের? এ বি কস থিটা। ডট গুণন হয় কস থিটা, ক্রস গুণন হয় সাইন থিটা। যেহেতু টর্ক হচ্ছে এফ আর আর এর ক্রস গুণন। এখন প্রশ্নটা হচ্ছে তুমি হয়তো আমাকে বলতে পারো যে ভাইয়া কিভাবে বুঝলেন যে এটা কোনো ক্রস গুণন? ওকে, কিভাবে বুঝলাম? ক্রস গুণনে কি হয়? দুইটা ভেক্টর থেকে নতুন একটা দিক পাওয়া যায়। সেটাই হচ্ছে ক্রস গুণন। ডট গুণনে কোনো দিক থাকে না। ক্রস গুণনে নতুন দিক হয়, ডট গুণনে কোনো দিক হয় না। এবার একটু লক্ষ্য করো, এখানে কি কি ছিল? চুম্বক ক্ষেত্র ছিল। কি ছিল? প্রবাহ ছিল। নতুন একটা ডিরেকশন পেয়েছি। এক। দুই, টর্ক কিভাবে দেখো, এখান থেকে এখানে কি এই পরিমাণ, এটা হচ্ছে ব্যাসার্ধ আর বল হচ্ছে, ব্যাসার্ধ কিন্তু একটা ভেক্টর রাশি। তাহলে এইখান থেকে এখানে আছে ব্যাসার্ধ আর উপরে হচ্ছে বল। এই যে ধাক্কা দিচ্ছি, বল একটা ভেক্টর রাশি। দুইটা ভেক্টর রাশি মিলে তার একটা ঘূর্ণনের সৃষ্টি করে এবং যে কারণে লাঠিমটা ঘুরে থাকে। আচ্ছা লাঠিমটা দেখো, লাঠিমে কি হয়? সুতা দিয়ে প্রান্তের মধ্যে, সেন্টার থেকে সুতা দিয়ে প্রান্তের মধ্যে ঘর্ষণের ফলে ঘুরানো হয় বল প্রয়োগ করে। তাহলে ব্যাসার্ধ আর বল মিলে কি হয়? এটা লাঠিমটা ঘুরে মানে টর্ক হয় এবং ঘুরে সে দাঁড়িয়ে থাকে। যতক্ষণ ঘুরে ততক্ষণ দাঁড়িয়ে থাকে, অর্থাৎ নতুন দিক উৎপন্ন হয় লাঠিমটার মধ্যে। তোমরা কি কথাটা কি ধরতে পেরেছো? তাহলে লাঠিমটাতে কি করি? সুতা দিয়ে লাঠিমটার যে সেন্টার, যে লোহার প্যারেকটা তার থেকে একটু দূরে গিয়ে আমরা পেঁচিয়ে পেঁচিয়ে বল প্রয়োগ করি। ফলে ফলে লাঠিমটা ঘুরে ঘুরে কি হয়? নতুন একটা দিক উৎপন্ন হয়। সে দাঁড়িয়ে থাকে। ঘোরা বন্ধ, তার দাঁড়ানো বন্ধ, অর্থাৎ উপরের দিকে একটা বল সে প্রযুক্ত হয়। তাহলে টর্ক হচ্ছে কি রাশি? একটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি যেহেতু, তাহলে দুইটা ভেক্টর রাশির থেকে আরো একটা ভেক্টর রাশি পাওয়ার সূত্র হচ্ছে এ ক্রস বি, এ বি সাইন থিটা। তাহলে এফ ক্রস আর হবে এফ আর সাইন থিটা। তো মাত্র দেখলাম এখানে যে বল প্রযুক্ত হয় সে বলগুলো হচ্ছে আই বি এল। আর হচ্ছে তাদের মধ্যকার দূরত্বের নাম হচ্ছে বি সাইন থিটা। এবার আসো এখান থেকে আর একটু কি লেখা যায়। আই, দেখো তো, এল আর বি মানে কি? ক্ষেত্রফল না? তাহলে আমি লিখতে পারি না আই বি এ সাইন থিটা? তাহলে এই হলো টর্কের রাশিমালা। এল আর বি অর্থাৎ দৈর্ঘ্য ইনটু প্রস্থ মিলে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমরা টর্কের রাশিমালা পেলাম। টর্ক টাও ইকুয়াল টু আই বি এ সাইন থিটা। আচ্ছা, আমি কোথায় আরেকবার রিপিট করবো একটু বলো। ওকে, এটা কুণ্ডলী ঘুরছে। কুণ্ডলী যদি ঘুরে, সে এখন এখন সে 90 ডিগ্রিতে আছে।
তো যেহেতু কুণ্ডলী ঘূর্ণনশীল, তাহলে দেখো তার দিকটা কিভাবে চেঞ্জ হয়। এখন আসো এই কোণটা অ্যাকচুয়ালি কার মধ্যকার কোণ? এই যে সাইন থিটা লিখলাম, এটা কার মধ্যকার কোণ? এটা হচ্ছে ক্ষেত্রফলের দিক দিক আর হলো চৌম্বক ক্ষেত্রের দিক। ওকে, তাহলে থিটার পরিচয় হচ্ছে ক্ষেত্রফলের দিক এবং চুম্বক ক্ষেত্রের দিক, এই দুইজনের অন্তর্ভুক্ত কোণই হচ্ছে এইখানেকার থিটা। তাহলে আমি একটু বলি কিভাবে। যদি কুণ্ডলী এটা হয় তাহলে লক্ষ্য করো এটা কুণ্ডলী এবং বলরেখাগুলো ঠিক এইভাবে যাচ্ছে। আমি কিন্তু অনেকগুলো অধ্যায়ে, কয়েকটা অধ্যায়ে আমি জিনিসটা শিখিয়েছিলাম তোমাদেরকে। ক্ষেত্রফলের দিক হচ্ছে ঠিক তার তল থেকে লম্ব বরাবর, অর্থাৎ এই হচ্ছে ক্ষেত্রফলের দিক, এটা হচ্ছে ক্ষেত্রফলের দিক, আর এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। তাহলে এখন লক্ষ্য করো তো, একটা তলের সাথে যদি চুম্বক ক্ষেত্র সমান্তরাল হয়, তলের সাথে, এই হচ্ছে তলের সাথে যদি চুম্বক ক্ষেত্র সমান্তরাল হয়, তাহলে তলের দিকের সাথে চুম্বক ক্ষেত্র কত ডিগ্রি কোণে? তলের দিকের সাথে চুম্বক ক্ষেত্র হচ্ছে 90 ডিগ্রি। এই হচ্ছে তলের দিক আর এই হচ্ছে চুম্বক ক্ষেত্র। তাহলে তলের দিক আর চুম্বক ক্ষেত্র কত? 90 ডিগ্রি। আচ্ছা, আবার বলছি, যদি বলি তলের সাথে চুম্বক ক্ষেত্র কত, তখন তুমি বলবে 0 ডিগ্রি। তল মানে এটা, তলের দিক বলি নেই, তল মানে এটা, তলের সাথে চুম্বক ক্ষেত্র কত, এখন 0। যদি বলি তলের দিকের সাথে কত, তুমি বলবে দিক তো তলের সাথে 90 ডিগ্রি থাকে, তাহলে চুম্বক ক্ষেত্র যদি এটা হয়, তলের দিক হচ্ছে এইটা, তলের দিক এটা, চুম্বক ক্ষেত্র হচ্ছে এইটা, তাহলে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে আমরা ক্ষেত্রফল বলতে ফিজিক্সে বুঝি ক্ষেত্রফলের দিক। কোন ক্ষেত্রফল বলতে আমরা, ক্ষেত্রফল কিন্তু একটা ভেক্টর রাশি, তার দিক আছে, অর্থাৎ এটা। এখন দেখো এই কোণটা কিভাবে চেঞ্জ হয়। তল যদি ঘুরে যায়, ক্ষেত্রফলও দেখো, এই যে দেখো তলটা যদি ঘুরে, তাহলে তলের দিকটাও তো ঘুরে, তল ঘুরলে তলের দিকটা ঘুরে। এবার আসো আরেকটা কথায়, চুম্বক ক্ষেত্র তো ফিক্সড এই দিকে, চুম্বক ক্ষেত্র হচ্ছে এই দিক, তাহলে চুম্বক ক্ষেত্রের সাথে যখন তল 90 ডিগ্রি, চুম্বক ক্ষেত্রের সাথে যখন তল 90 ডিগ্রি, দেখো লম্ব বরাবর, কিন্তু লম্ব বরাবর, কিন্তু তলের দিকের সাথে এখন কোণ কত? ওকে, তাহলে আমি যদি তল নেই এটাকে, এই যে তলের দিক যদি এটা হয়, তাহলে তলের দিক হচ্ছে এটা, তলের দিক এইদিকে, চুম্বক ক্ষেত্র এইদিকে, তাহলে কত ডিগ্রি? 180। তল যদি এটা হয়, তলের দিক এটা, চুম্বক ক্ষেত্র এইদিকে 0 ডিগ্রি, তলের দিক এটা, চুম্বক ক্ষেত্র এইদিকে 0 ডিগ্রি। আবার বলছি, তলের দিক এটা, চুম্বক ক্ষেত্র এইদিকে 0 ডিগ্রি, কিন্তু তল যদি এটা হয়, তলের দিক এটা হবে, চুম্বক ক্ষেত্র যাবে এইদিকে 180 ডিগ্রি। তার মানে তলের সাথে চুম্বক ক্ষেত্র যদি সমকোণ হয়, তখন তলের দিকের সাথে হয় 0 ডিগ্রি, না হয় 180 ডিগ্রি। এই জিনিসটা, এই দিকের ব্যাপারটা তোমরা একটু ভিডিওটা যখন আপলোড দিবা, ভিডিও থেকে আরো ভালোভাবে বুঝে ক্লিয়ার হয়ে নিবা। একটু পজ করবা, একটু থামবা, একটু চিন্তা করবা, শেষ, এতটুকু করবা। আচ্ছা, তাহলে আমি, তার মানে একটা কুণ্ডলী যখন ঘুরে, মনে করো এই কুণ্ডলীটা ঠিক এমন আছে, তাহলে আমি, এই হলো চুম্বক ক্ষেত্র, এই হলো তলটা। এখন তলটা ঘোরা মানে কি? তলের দিকও তো ঘুরছে। তাহলে এখন দেখো তো তলের দিকের সাথে এখন চুম্বক ক্ষেত্র কত ডিগ্রি? 90 ডিগ্রি, কিন্তু তল যখন ঘুরে যায় কত হয়? 0 ডিগ্রি। আবার যখন ঘুরে যায় 270 ডিগ্রি, আবার যখন ঘুরে যায় 360 ডিগ্রি। তার মানে এই থিটাটা প্রতিবারই কোণ উৎপন্ন করছে। আচ্ছা, তো
এই গেল আমার এই সূত্রের যত টপিকস ছিল। কিন্তু এখন এখান থেকে আমি আরেকটা সাইডে যাব, সেটা হচ্ছে তোমরা একটু এই জিনিসটা লিখো, একটা জিনিস লিখো। আচ্ছা, এখানে এখানে কোথায় আমি আরেকবার রিপিট করবো একটু আমাকে বলো, কোথায় আরেকবার রিপিট করবো? ওই যে 270 মানে হচ্ছে তুমি ভেঙে ভেঙে যদি ঘোরাও আর কি। এই হচ্ছে চুম্বক ক্ষেত্র, এই হচ্ছে তলের দিক কত ডিগ্রি, 90। তাহলে এভাবে ঘোরালাম, এবার কত, 0 ডিগ্রি। এবার চুম্বক ক্ষেত্রের সাথে তলের দিক হচ্ছে 0 ডিগ্রি। ওকে, এবার এইভাবে ঘোরালাম, এবার কত, এই যে দেখো, এই যে চুম্বক ক্ষেত্র আর তলের দিক, আবার 90। আবার ঘোরালাম, কত, চুম্বক ক্ষেত্র তলের দিক হচ্ছে এইদিকে 180। আবার ঘোরালাম, এবার ওই কোণ কিন্তু আমি এইভাবে দেখাচ্ছি, অর্থাৎ ঘড়ি কাটার উল্টা দিকে। তাহলে আবার 270 ডিগ্রি, আবার ঘোরালাম 360 ডিগ্রি, আবার 90, আরো 90, মানে এইভাবে 90 90 করে বাড়তে থাকবে, যত ঘুরবে তত কোণ উৎপন্ন করতে থাকবে। কারণ বুঝছো কিনা? আচ্ছা, তাহলে হ্যাঁ বলো, ইয়ে, রাকিব আবার বলো তো। এখনই করাচ্ছি। তো ব্যাক করানোর আগে আমি একটা বক্স করে দিব, বক্সটা একটু দেখো ভালোভাবে, বক্সটা লিখো। সেটা হচ্ছে টাও ইকুয়াল টু আই বি এ সাইন থিটা। এই থিটার পরিচয় কি, ফিজিক্সে এই থিটার পরিচয় হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সাথে কুণ্ডলীর তলের, কুণ্ডলীর তলের দিকে অন্তর্ভুক্ত কোণ। ওকে, এটা এটা যদি, তাহলে তলের দিকের সাথে, এখন যদি বলা হয় তলের সাথে কোণ, তলের সাথে, তলের দিক না কিন্তু, তলের সাথে চুম্বক ক্ষেত্রের, তলের সাথে চুম্বক ক্ষেত্রের কোণ 90 - থিটা। ওকে, যেহেতু যেহেতু তলের সাথে তলের দিক 90 ডিগ্রি, যেহেতু তলের দিক সবসময় 90 ডিগ্রি থাকে, তাহলে মনে রাখবে এই যে থিটার পরিচয় হচ্ছে, এই থিটার পরিচয় হচ্ছে এই থিটার পরিচয় হচ্ছে চুম্বক ক্ষেত্র বি এর সাথে তলের দিকের কোণ। এখন প্রশ্নে যদি এইটা থাকে, চুম্বক ক্ষেত্রের দিক উল্লেখ থাকলো না, বললো বললো তলের সাথে চুম্বক ক্ষেত্রের কোণ কত, তলের সাথে, নট এই যে তলের সাথে, নট তলের দিকের সাথে। তখন তুমি যে কাজটা করবে, এই কোণটা বের করে 90 থেকে বাদ দিয়ে দিবে। এই কোণটা বের করে 90 থেকে বাদ দিলে যে কোণটা পাবে সেটা হচ্ছে তলের সাথে কোণ। এই কোণটা বের করে 90 থেকে বাদ দিলে তুমি পেয়ে যাবা তলের সাথে কোণ। ওকে, তাহলে এবার আসো একটা সলভ করি। আচ্ছা, যদি তলের সাথে কোণ বের করতে বলে, তাহলে 90 - থিটা। এই থিটার বলছে কি, থিটা কি, থিটা হচ্ছে তলের দিকের সাথে চুম্বক ক্ষেত্রের কোণ। থিটা হচ্ছে তলের দিকের সাথে চুম্বক ক্ষেত্রের কোণ। আচ্ছা, আমি একটা অঙ্ক দেখাচ্ছি, অঙ্কটা দেখে দেখো।
ঠিক আছে, প্রশ্নটা এমন হতে পারে, দেখো এখানে কি দেওয়া আছে, একটা কুণ্ডলী দেওয়া আছে, কুণ্ডলীটা একটু কাত হয়ে আছে, চুম্বক ক্ষেত্র 5 টেসলা, মানে চুম্বক ক্ষেত্র এখানে অ্যাপ্লাই করা হয়েছে, এবং সে তলটা একটু ঘুরে আছে, অর্থাৎ ঠিক এমন এমন। এটা যদি চুম্বক ক্ষেত্র হয়, এটা যদি চুম্বক ক্ষেত্র হয়, এটা যদি চুম্বক ক্ষেত্র হয়, তখন তলটা আর তার দিকে না থেকে একটু ঘুরে আছে, তলটা একটু ঘুরে আছে। এই যে কোনটা, এই কোনটা হচ্ছে 30 ডিগ্রি, তলের সাথে কোনটা দেওয়া আছে 30 ডিগ্রি। এখানে পাক আছে 20টা পাক আছে। তো এই বাহুটা 4 মিটার, এই বাহুটা 2 মিটার, প্রবাহ হচ্ছে 2 অ্যাম্পিয়ার। প্রশ্ন হচ্ছে কুণ্ডলীর টর্ক নির্ণয় করো। তো আমরা কুণ্ডলীর টর্ক মাত্র কি শিখেছি, টর্ক টাউ ইকুয়াল টু আই বি এ সাইন থিটা। আচ্ছা, তো আমাদের আই কত, আই প্রবাহ কত যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, চুম্বক ক্ষেত্র কত 5 টেসলা, ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 2 × 4, সাইন থিটা কত, কে বলতে পারবে, কে বলতে পারবে সাইন থিটা কত, থিটা কত বসাবো, থিটা কত বসাবো, গুড, থিটা হবে 60 ডিগ্রি। কারণ আমার এই কোণটার পরিচয় ছিল, আমার এই কোণটার পরিচয় ছিল তলের দিকের সাথে কোণ, তলের দিকের সাথে, এই হচ্ছে তলের দিক। আচ্ছা লক্ষ্য করো, টোটাল কোণটা কত, টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই টোটাল কোণটা কত 90 ডিগ্রি, তার মধ্যে এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে বাকি কোণটা কত, তলের দিকের সাথে কত 60 ডিগ্রি, তলের দিকের সাথে কত, তলের সাথে যদি 30 করে ফেলে, তাহলে দিকের সাথে বাকি আছে কত 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমি এটাকে লিখবো 90 মাইনাস থিটা। কারণ কি, কারণ প্রশ্নের মধ্যে তলের দিকের কথা বলে নাই, বলছে তলের সাথে, প্রশ্ন বলছে তলের সাথে, এই কারণে থিটার জায়গায় লিখবো 90 মাইনাস থিটা। 90 মাইনাস থিটা লিখলে বোঝাবে তলের সাথে, আর শুধু থিটা লিখলে বোঝাবে তলের দিকের সাথে। তাহলে 2 আর তুমি চাইলে তো সরাসরি বসে ফেলতে পারো, এটা জাস্ট বোঝানোর জন্য লিখছি। 2524 সাইন 90 মাইনাস 30, মানে অ্যাকচুয়ালি 60। তুমি চাইলে সরাসরি বসাতে পারবা, সাইন থিটা 60 বসাই দিতে পারবা, কোনো প্রবলেম হবে না। তাহলে যা হয় তা। আচ্ছা নিঝুম, বুঝছো কিনা একটু বলো তো। অলওয়েজ অলওয়েজ 90 ডিগ্রি, মানে তল এটা হলে তলের দিক হচ্ছে এটা। আচ্ছা না নিঝুম, তুমি কি বলছো, তলের সাথে চুম্বক ক্ষেত্র, বা আচ্ছা এখানে যাও, তুমি কি খাইলো, যাও আবু পড়াবো, যাও।
যাও, ধরো 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 ধরো, যাও। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? কথা কি শুনতে পাচ্ছ? ওকে, আচ্ছা। নিঝুম, তোমার প্রশ্নটা আরেকবার বলো তো, কি বলছিলা? না নিঝুম, এটা কেন বললা? কারণ হচ্ছে একটা তল তো ঘুরে, কুণ্ডলী তো তল, তো কুণ্ডলীর তলটা কুণ্ডলীকে স্থির থাকে না ঘুরে? তো কুণ্ডলী যদি ঘুরে তাহলে সে কখনো চুম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি, কখনো 0 ডিগ্রি, কখনো 270 ডিগ্রি, কখনো 180 ডিগ্রি, এইভাবে ঘুরতে থাকে, সে চেঞ্জ করে। তো তো আমি এখানে যে দিকটা দিয়েছি সেটা কিসে? সেটা হচ্ছে তলের সাথে চুম্বক ক্ষেত্রের তলের সাথে তলের দিক, নট চুম্বক ক্ষেত্র। এটা হচ্ছে তলের সাথে তলের দিক, অর্থাৎ যে কুণ্ডলীর যে তল, সেই তলের সাথে তলের দিক অলওয়েজ 90। কুণ্ডলীর তলের সাথে তলের দিক 90, চুম্বক ক্ষেত্র না। চুম্বক ক্ষেত্রের সাথে সেটা চেঞ্জ হবে, চেঞ্জ হতে পারে সেটা। এটা কেন হঠাৎ হলো আমি এটা কিছু বুঝলাম না, এটা হঠাৎ কালো দেখাচ্ছে। এত সমস্যা। ওকে, তাহলে তাহলে সবাই ক্লিয়ার তো অঙ্কটা? সবাই ক্লিয়ার? আচ্ছা, আহ, এখানে এখানে অলওয়েজ হবে 90 - থিটা, অর্থাৎ সে যে কোনো পজিশনে যাক না কেন এটা হবে 90 - থিটা। কেন 90 - থিটা সেটা বলি। যখন কুণ্ডলী ঘুরবে তখন সে 90, 180, 270, 360, 540, 720 এভাবে কোণ উৎপন্ন করবে। বাট বাট চুম্বক কুণ্ডলীর তল এটা, আর কুণ্ডলীর তলের দিক হচ্ছে এটা। এবার চুম্বক ক্ষেত্র সব সময় হয় তাদের উপরে থাকবে, না হয় এই দুইজনের মাঝখানে থাকবে। তো দুইজনের মাঝখানে থাকলে কি তুমি 180 বের করতে পারবা? দুইজনের মাঝখানে থাকলে কখনোই 180 হবে না, অর্থাৎ সবসময় 90 থেকে তোমাকে বাদ দিতে হবে। এবার এটা যেভাবেই ঘুরুক সবসময় এই দুইজনের মাঝখানেই, মাঝখান দিয়েই এই রেখাটা যাবে, অর্থাৎ সেটা অবশ্যই কি হবে, 90 ডিগ্রির সাথেই রিলেটেড হবে, অর্থাৎ 90 - থিটাই হবে। যেমন যদি কোনো এটা ঘুরে ওই দিকে যায়, তারপরে দেখো এই হচ্ছে তল আর এইটা হলো তলের দিক, তাহলে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা 30 হলে ওই কোণটা কত? 60। এই হিসাব সবসময়। আচ্ছা, তো আমি আরেকটা অঙ্ক দিচ্ছি।
আচ্ছা, তুমি আর একটা অঙ্ক দিচ্ছি, হ্যাঁ? তাহলে আচ্ছা, এটা ব্যাসার্ধ হচ্ছে আর ইকুয়াল টু 1 মিটার, ব্যাসার্ধ আর ইকুয়াল টু 1 মিটার, প্রবাহ হচ্ছে 2 এম্পিয়ার, পাক সংখ্যা হচ্ছে 20, চুম্বকত্ব হচ্ছে বি। কুণ্ডলীটি, হ্যাঁ, ব্যাসার্ধটা আর ইকুয়াল টু 1 মিটার। ব্যাসার্ধ মানে এটা হচ্ছে একটা গোলাকার কুণ্ডলী, মানে সবসময় যে কুণ্ডলী মানে যে একটা চারটা বাহু থাকবে তা না, এটা গোল হতে পারে। হ্যাঁ, কুণ্ডলীটা এমন হয়। আচ্ছা, তো কুণ্ডলীটি চুম্বক ক্ষেত্রের সাথে, চুম্বক ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণে আছে, কোণে আছে। তার ঘূর্ণন প্রবণতা নির্ণয় করো। তার ঘূর্ণন প্রবণতা নির্ণয় করো। কুণ্ডলীটি চুম্বক ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণে আছে, তার ঘূর্ণন প্রবণতা নির্ণয় করো। ওকে, তাহলে কুণ্ডলীর তল কোনটা? তাহলে কুণ্ডলীটি অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কুণ্ডলীর তলকে, কোন কুণ্ডলীর তলের দিক না, কিন্তু কুণ্ডলী বলতে কুণ্ডলীর তলকে বোঝায়, তার তল হচ্ছে এটা, এই তলটা। অর্থাৎ মনে করো একটা চুরির মতো রিং, কি আছে না, তোমার একটা চুরি তো। আচ্ছা, তো আমার এই চুরিটা দেখো, যে এইটাই হচ্ছে সে গুণ কুণ্ডলী। তাহলে এই গোল গোলাকার কুণ্ডলীটা এটা ঘুরে, এটা এভাবে ঘুরে, হ্যাঁ, এটা এভাবে ঘুরতে পারে। তো চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র হচ্ছে মনে করো এটা, এই হলো চুম্বক ক্ষেত্র, এইটা। তাহলে দেখো তো, চুম্বক ক্ষেত্র কুণ্ডলীর সাথে কত ডিগ্রি কোণে আছে? আমি বললাম 60 ডিগ্রি কোণে আছে। তাহলে চুম্বক ক্ষেত্র যদি 60 ডিগ্রি কোণে থাকে, তাহলে তল হচ্ছে কোনটা? এই তল হচ্ছে এটা, এইটা হচ্ছে তল। তাহলে এই কুণ্ডলীর তলের দিক হচ্ছে তার সাথে 90, এই হচ্ছে তলের দিক। তল হচ্ছে এটা, আর তলের দিক হচ্ছে এটা। তাহলে লক্ষ্য করো তো, এবার আমি লিখি কি কি। তাও ইকুয়াল টু আই বি এ সাইন থিটা 2 5 এ। এটা তো বৃত্তাকার মানে গোলাকার বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার সাইন। আচ্ছা, লক্ষ্য করো, আমরা জানি এই থিটা হচ্ছে দিকের সাথে কোণ, বাট এখানে হচ্ছে কুণ্ডলীর সাথে কোণ, মানে অ্যাকচুয়ালি তলের সাথে বোঝাচ্ছে। তাহলে লিখবো 90 মাইনাস 60। কাজ শেষ। ও আচ্ছা আচ্ছা, ভালো কথা। এন এর কাছে ওইখানেও ইয়ে করলাম না। এন মানে কি? এটা তো একটা কুণ্ডলীর জন্য। এই যে পুরোটা লিখলাম, সেটা হচ্ছে একটা কুণ্ডলীর জন্য, বাট এখানে কুণ্ডলী কয়টা? 20টা, 20 গুণ। কুণ্ডলী যত থাকবে তত গুণ হবে, কুণ্ডলী যত থাকবে তত গুণ হবে। ওই রুম থেকে এসে একটা চিল্লাম দেয়। এই, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, কেউ আছো যে বুঝো নাই বা আরেকবার শুনতে হবে?
আসুক, কোটি কোটি টাকার মান আসবে, সব বানানো অঙ্ক। আচ্ছা, তাহলে এবার তোমাদেরকে একটা কাজ দিব। কঠিন অঙ্কগুলো আমি করিয়েছি, সহজ অঙ্কগুলো তোমাদের দিয়ে করাবো। ওকে, একবার সহজ একটা অঙ্ক দিলাম। 4 মিটার স্কোয়ার একটা কুণ্ডলী, 4 মিটার স্কোয়ার একটা কুণ্ডলীকে বৃত্তাকার করে, মানে এটা 4 মিটার স্কোয়ার একটা কুণ্ডলী ছিল, তাকে গোলাকার বানানো হলো, তারপর তড়িৎ দেওয়া হলো। তারপর না, অ্যাকচুয়ালি দুইজনের মধ্যে সেম তড়িৎ দেওয়া হলো, অর্থাৎ তড়িৎ কত কত দিয়েছি, 5 এম্পিয়ার। এটাও 5 এম্পিয়ার ছিল, আর বৃত্তাকার করার পরও তাকে 5 এম্পিয়ারই দেওয়া হয়েছে। বৃত্তাকার করার পরও তাকে 5 এম্পিয়ারই দেওয়া হয়েছে। চুম্বক ক্ষেত্রের সাথে তলের দিক হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এই যদি চুম্বক ক্ষেত্র হয়, এই কোণটা হচ্ছে তলের দিক, কিন্তু এবার কিন্তু চিন্তা করতে হবে তলের দিক, নট তল, তলের দিক, এই যে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি হলে টর্কের মান, টর্কের মান নির্ণয় করো, যেখানে এটা হচ্ছে 2 টেসলা, চুম্বক ক্ষেত্র হচ্ছে 2 টেসলা। তো এই ক্ষেত্রে টাউ 1 বের করবা, টাউ 2 বের করবা, টাউ 1 টাউ 2 বের করে পার্থক্য করবা, অর্থাৎ টর্কের পার্থক্য, মনে করো টাউ 1 মাইনাস টাউ 2, এই মানটা বের করবা। তো আশা করি এটা সবাই করতে পারবা, নিজ দায়িত্বে করবা সবাই। আচ্ছা, প্রশ্নটা বুঝতে বুঝতে পারছো কিনা সেটা বলো। গুড। আর কারো কোনো কোনো কোশ্চেন আছে কিনা? নাই? তাহলে সবাই প্রশ্নটা বুঝতে পেরেছো, তাহলে সবাই এটা করবা। আরো একটা অঙ্ক দিয়ে দিচ্ছি। 10 মিটারের তার
ওকে, দেখো আরেকটা কোশ্চেন, যে একটা 10 মিটার, একটা 10 মিটার, তো এই তার থেকে 1 সেন্টিমিটার দূরে চুম্বক ক্ষেত্রের মান কত হবে? এখন আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, কার কাছে কাকে প্রশ্ন করি দেখি। ফারদিন আছো, নিঝুম, আচ্ছা, জান্নাত, ওকে ওকে, ফারহা বলো, ফারহা। হ্যাঁ, ফারহা শুনতে পাচ্ছ? ফারহা, তুমি বলো, তোমার তারটা হচ্ছে 10 মিটার, তার থেকে তুমি 1 সেন্টিমিটার যদি চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে চাচ্ছ, তাহলে তুমি কি অসীম তার ইউজ করবা, এক প্রান্ত সসীম আরেক প্রান্ত অসীম ইউজ করবা, না দুই প্রান্ত সসীম সেই সূত্র ইউজ করবা? এক প্রান্ত অসীম এক প্রান্ত সসীমের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এক প্রান্ত থেকে, সেই কথা বলা থাকতে হবে যে এক প্রান্ত থেকে 1 সেন্টিমিটার দূরে, এদিকে প্রান্ত থেকে বলা আছে না, তাহলে এটা যে কোনো একটা মিডল একটা অংশ দেওয়া আছে। এবার একটু আসো, এখানে তোমরা অসীম তারের সূত্র ইউজ করবা। এখন তুমি বলতে পারো ভাই কেন এটা অসীম তারের সূত্র আবার কিভাবে হয়? আচ্ছা, 10 মিটার কতটুকু একটু আমরা চিন্তা করিনি। আমরা জানি একতলা, হ্যাঁ একতলা, আমাদের যে আমরা যে একতলায় থাকি, যে দেয়ালটা হয় 3 মিটারের মতো, তাহলে 9 মিটার মানে অ্যাকচুয়ালি 3 তলা সমান, মানে 10 মিটার মানে 3 তলা। তো চিন্তা করো, একটা 3 তলা বিল্ডিং এর সমান একটা তার, আর ওই তার থেকে মাত্র 1 সেন্টিমিটার দূরে, তাহলে লক্ষ্য করো তো, এত বড় একটা, কিন্তু সেই তার থেকে মাত্র 1 সেন্টিমিটার দূরে। তাহলে তুমি যদি এইটাকে এটার সাথে মিলাতে চাও, তখন তখন এটাকে ধরতে এই কোণটা হবে প্রায় 16 ডিগ্রি, আর এই কোণটা হবে 180 এর কাছাকাছি। এই কোণটা হবে 180 এর কাছাকাছি। অর্থাৎ যে টেকনিকটা সেটা হলো, যদি তার অনেক বড় হয় এবং তার থেকে দূরত্বটা কম হয়, তাহলে আমরা অসীম তারের সূত্র ইউজ করব, দুই প্রান্ত অসীমের সূত্র ইউজ করব। বুঝতে পেরেছো সবাই? কিন্তু যদি আমি এখানে এই কথাটা লিখতাম যে তারটা 10 মিটার, তার থেকে 5 মিটার দূরে, তখন আর এটা ইউজ করা যেত না, কারণ 5 মিটার অনেক দূর, সেটা কখনোই 0 বা 180 হবে না। তার মানে তার বড় হলে এবং তার থেকে দূরত্ব কম হলে অসীম তার ইউজ করে ফেলবো আমরা। তাহলে এই ক্ষেত্রে তুমি অসীম তারের সূত্র ইউজ করবা, ভিউ সেভারের অসীম তারের সূত্র ইউজ করবা, চুম্বক ক্ষেত্রে মান পেয়ে যাবা। আচ্ছা, এরপরে বলছে তার থেকে 10 পাকের কুণ্ডলী তৈরি করা হবে। এখন টোটাল তারটা কত মিটার? 10 মিটার। তাহলে এটাকে এখন 10 পাকের কুণ্ডলী তৈরি করতে হবে, অর্থাৎ কুণ্ডলী মানে 10 পাকের একটা বৃত্তাকার তার তৈরি করতে হবে। আচ্ছা, এবার আসো, একটা বৃত্ত মানে এখানে তারের পরিমাণ কত? 2 পাই আর, বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। তো তুমি এই তারটাকে বানাবা বৃত্তের পরিধি, কয়টা পরিধি বানাবা? তুমি বানাবা 10টা পরিধি, 10টা 2 পাই আর। অর্থাৎ পরিধি মানে হচ্ছে দৈর্ঘ্য, কয়টা? 10টা, 10টা পরিধি মিলে তোমার হবে 10
মিটার। অর্থাৎ তোমার 10 ফিটের তারটাকে তুমি 10টা পরিধিতে কনভার্ট করবা, 10টা বৃত্ত বানাবা। সেখান থেকে তুমি আর পাবা না, 10 কাটা, আর ইকুয়াল টু কত? আর ইকুয়াল টু হচ্ছে 1/2 পাই। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ জানো, বৃত্তের ব্যাসার্ধ জানো, সব জানো, মানে বৃত্তের ব্যাসার্ধ জানো মানে অ্যাকচুয়ালি সব জানো। এবার বৃত্তাকারের সূত্র অ্যাপ্লাই করে ফেলো, অর্থাৎ বৃত্তের কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের সূত্র, বিউসেভারের বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2r, এটা বৃত্তের জন্য। আর সরলরেখার জন্য ছিল মিউ নট আই বাই 2 পাই r। ওকে, বৃত্তের জন্য এটা, অসীমদারের জন্য এটা। তাহলে আর কোনো হিন্স দিব না, আর কোনো হিন্স জানতে চাইবা না। এবার এই দুটো অঙ্ক তোমরা সলভ করবা। ওকে, অন্য কোনো কথা বা বোঝার ক্ষেত্রে বুঝতে চাইলে বলতে পারো।